মজা জানিস ইলিয়াস গতকালকে কি করেছে? এই কি করিস রে? আমরা যে জুয়া খেলি এই কথা আমার বাপকে যাই বলিছে। ইলিয়াস তো আমার বাড়িতেও বলিছে একই কথা। একই কথা আমার বাড়ি যাই বলিস। ওকে একটা শাস্তি দেয়াই লাগবে ভাই, যেইভাবে হোক। এই মাতর, ইলিয়াসকে ফোন লাগাতো। আমার ফোনে তো টাকা নেই, এত তুই ফোন লাগা। আমার ফোনে তো টাকা নেই, খোঁজা তুই ফোনটা লাগা। হ্যাঁ বন্ধু। বন্ধু ইলিয়াস, তুই কোথায় আছিস? আমি তো রাস্তায় আছি। যা হয়েছে হয়েছে, স্কুল মাঠে আয়, আমরা সকলে মিলে আড্ডা দিই। আচ্ছা তুই রাখ, তাহলে আমি চলে আসছি। আচ্ছা তাহলে ও আসুক, আমরা সবাই প্রস্তুত থাকি। রে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। বন্ধু বস বস বস। চলেই যখন আসলি, চল আড্ডা দেই। আড্ডা দেওয়ার জন্যই তো আসলাম। রোজ রোজ তো এখানে আড্ডা দিই, চ আজ অন্য জায়গায় যাই। চল চল চল। বন্ধু তোরা আমাকে এমন নির্জন জায়গায় কেন আনলে? কারণ আছে, তোর মনে নেই বাড়িতে কি বলেছিস? দেখ বন্ধু, আমি তো তোদের ভালোর জন্য বলেছি, তোরা রাগ করিস না এই কথায়। সেটা পরেই বুঝতে পারবা। তুই বাড়িতে কেন সব কথা বলেছিস বল। ওয়াল্লাহ, মার তো বেশি হয়ে গেছে। মারা গেল নাকি দেখি তো। যা, এ তো মারা গেছে। এখন কি করা যায়? এই লাশটা রাস্তার পাশে ফেলে দিতে হবে। চল ওকে রাস্তার ধরে ফেলে চলে যাই আমরা। ধর, চল চল। এর তো ব্যবস্থা হয়ে গেল, এবার আমরা যে যার বাড়ি যাই শুয়ে পড়ি। চল চল চল। আর এই কথা কেউ কাউকে বলবো না। ঠিক আছে, চল চল চল। ওদের দেখ দেখ কি। আরে একে তো আমি চিনি, আয় তো। আরে এ তো ইলিয়াস ভাইয়া। ইলিয়াস ভাইয়া, এই ইলিয়াস ভাইয়া। কি? ও মা গো! হ্যালো জান, কেমন আছো? আরে না, দিনকাল ভালোই চলে। তুমি থাকলে আরো ভালো হইতো, এখন তুমি নাই, দিনকাল তো আরো খারাপ যায়। তোমার দেখা পাইলে ভালো লাগতো। আরে চিনতে পারছোস? ও মা গো! এটা স্বপ্ন ছিল? দোস্ত, কালকে তো পয়লা বৈশাখ। হ্যাঁ তে কালকে আমরা মেলা দেখতে যাব, ঠিক আছে? ঠিক আছে। মেলা থেকে আসার পরে আমরা আরেক ম্যাচ খেলা খেলবো, ঠিক আছে? ঠিক আছে।
বন্ধু বন্ধু, এটা কি কি এটা ইলিয়াস। কিরে গজা বাবা, আমরা যে এই গহীন জঙ্গলের মধ্যে বসে আছি। তুই জঙ্গলে বসবে না, বাল কাটবো, তোমার বাড়ি জায়গা তাই না? বাড়ি জায়গা মাগা না দিক বাড়া, যে কদিন হয়ে গেল যে কোনো মরদ মুরগি কিছু খুঁজে পাইছি নি। কি করে পাবা তুমি? সেদিন যে রোগী খোদে বললে 1 সপ্তাহ বাজে থাকবে, 1 সপ্তাহ 6 দিনের মধ্যে সেই রোগী মরে গেছে। আরে ও দোষ কি আমার ফুট দোষ। তোমার যে ফুরগতি বাবা, মোমবাতি ছাড়া কিছুই নেবে না। আরে পাগল, সব নিবি। আমি কিছুদিনের ভেতরে মনে কর যে চলে যাবো, ধ্যান মগ্নে চলে যাবো। সর্বনিম্ন 4 বছরের মধ্যে 30 দিনকে আমাকে ডাকবি নি। তুমি তো বাবা 7 বছর বাড়ি ছাড়া হয়েছে, 4 বছর না থাকলে কি বাড়াই হবে? তোর বাড়িতে এত ভালো, তোর কথা কি 7 বছর বাড়ি ছাড়া করেছে? বাবা তোমার প্রেমে পড়ি আমি একটা লুঙ্গি পরি বাড়িতে বেরোয়েছি, আজ পর্যন্ত ওই লুঙ্গি পরে আছে, এখন একটা সেন্টু কিনতে পারি। 4 বছর বাড়ি ছাড়া রেস্টে পেয়েছি, আরো 10 বছর থাকবো, মানুষকে ফুজি মারবি। খালি বোঝ এই ভাড়া বাবার কি ক্ষমতা। বাড়া বাবা না, বোকা সুডা বেড়ি বাবা। হক মাওলা। আমি পেল্লাখিনি বোকা সুডা তো শুধু দিই। আরে এরকম না করলে লোক আসবে না পাগল, এখানে বলতে তো জীবনে আসেও না। আরে আজকে আসবি, বয়স দেখ আজকে কি হয়। এইভাবে তো 7 বছর দেখছি। এই হাড়ের রূপ দেখিছি, এই হাড় দিয়ে কত মানুষকে মারি দিলাম। ও তো মরা থাকবে রাত, তুমি তো বাড়ার বাবা। চুপ কর, হাড়ও জোটে না। চুপ কর, মানুষ খুঁজে ফেলবি। এই ভালো কাটে। মানুষে যাবো যা বুঝিয়ে গেছে তোমার গুলো। এই বাড়া বাবার ক্ষমতা সবাই জানে। শুধু ভাই বাড়া বাবা না, বিড়ি বাবা। বল ভয় লাগবে। এই বাড়া বাবা বিশাল ক্ষমতা, তা তো আমি জানি। তুই এতদিন 7 বছর এসে কি বাল শিখেছি? এই যে এই ঝাড়ি মারাটাই শিখেছি। আরো শিখবি, সময় হোক। দেখ লোকজন আসে কি দেখ। বাজার থেকে কি মুরব্বী ধরে নেই অনেক? আরে মুরব্বী আসা লাগবে না, আমার কি মনে টানছে বুঝলি। আজ 3-4 পাগল আসবে আমার কাছে। দেখাই যাক। কিরে গজা বাবা, কি এলো বিড়ি বাবা? তোরে বাড়া বাবার সাথে থাকি আরে বাড়া বাবা না, বিড়ি বাবা। যাইবা হোক। কি কোনো লোকজন আছে কি দেখ, সাইড আসছে কিনা। চুপ মার, বাড়া লোক আসছে, চুপ মার, ধ্যানে যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম জানে। ভালো করে বোঝাবি। আচ্ছা না বহুত দিন কেন কি পাইনি। আর পাবি না, চুপ মার। বাবা বাঁচাও, ও বাবা, বাড়া আমরা যে আবার মলাম। বাড়া তোর এমনি যে বাবার কাছে আসি। বাবা বাঁচাও। মা ছোট বাচ্চা, বাবা ধ্যানে আছে 2.5 দিন হলো। বাবা জ্ঞান ভাঙাতে হলে কি করতে হবে? বাবার ধ্যান ভাঙাতে হলে তোদের 1 প্যাকেট কঙ্কালে বিড়ি আর জাহিদ মার্কা ম্যাচ লাগবে। এটা আবার কোনে পাবো? ও বাবা, যে করে হোক বাঁচাও বাবা, আমাদের বাঁচাও। আমরা যে মলাম বাবা, মলাম। বাবা বাবা আর কড়া করিস নি বাড়া, 7 বছর পরে একটা রোগী আইছে, রোগী গেল। ওঠ বাবা। বাবা কি নির্গিত কি জানি। ভাই বাবা আরাম করে গে। বাবার ওই কাজ। বাবা কি রোগ সারাতে পারবে? অবশ্যই পারবে। এই বর্ষ, তোদের সব সমস্যার সমাধান আমি দেব। তোদের চোখ দেখে বোঝা যাচ্ছে তোরা খুবই পাপিষ্ঠ বান্দা। তোরা নির্মম এক বালককে হত্যা করেছিস।
তোদের বহুত শাস্তি হবে, বহুত শাস্তি। তোদের পেশে যে জিন লেগেছে সে এক অশুভ আত্মা, তার হাত থেকে বাঁচতে হলে তোদের প্রচুর পরিশ্রম করা লাগবে। বাবা একটা যুক্তি দাও বাবা, আমরা যে মলাম বাবা, নাহলে আমরা চাকদে বন্ধু মারা যাবো বাবা। আরে ওঠ বর্ষ, ওঠ। এ বর্ষ, তোরা আমার ভাড়ার তলে আয়। ভাড়ার তলে না পাত তলে? আরে হইল কি কথা। তোদের ভাই ভালো মন্ত্র বল। শোন বর্ষ, তোরা যদি এদের হাত থেকে বাঁচতে চাস তোদের কিছু শর্ত আছে, আর এই শর্ত যদি তোরা মানতে পারিস তাহলেই তোরা ওর হাত থেকে বাঁচতে পারবি। বাবা বাবা সব তোদের আমি 3টা শর্ত দেব, আর এই 3টা শর্ত যদি মানতে পারিস তাহলে সব কিছু সম্ভব বর্ষ। প্রথম শর্ত, তোরা মরা মানুষের ভূত নিয়ে আসবি। দ্বিতীয় শর্ত, তোরা প্রস্রাব করবি কিন্তু মাটিতে পড়বি না। তৃতীয় শর্ত, তোরা সারা রাত ঘুমাবি, তোদের চোখের পাতা বন্ধ হবে না। যদি তোরা এই 3টা শর্ত মানতে পারিস তাহলেই তোদের ওর হাত থেকে বাঁচানো সম্ভব হবে। বাবা আমরা সব মানতে রাজি বাবা। শোন বর্ষ, তোরা যদি সব শর্ত মেনে নিতে পারিস আমি ওই ভূতকে আবার লুঙ্গির তলে আমি ঢুকে নেব। ভাড়া তোমার লুঙ্গির তলে যে গন্ধ, ভূত ঢুকালে এমনি মরে যাবে। আমরা সব মানতে রাজি বাবা। হিল বাবা, এবার তোরা দেখ তোদের বাড়া বাবার ক্যালমা। বুকা সুদ্ধা বাড়া বাবা না একটা বিড়ি বাবা হবে, নিজের মান সম্মান নিজে খাইছে। হ্রিং ব্রিং সুং ফং উড়িং খং ভূতিং ছং এদের কি বাসাং হং ফং হু। ওম হ্রিং ফং উড়ি ছুং খং। এক মন্ত্র বারবার বললে কাজ হবে বিড়ি বাবা? চিঠি ফেলা সুপাত হুই ফং সিং নং হিল বাবা। ইং ফিং ছং ভূতের দং ইসি ফং জিং ছং। ভূতের লুঙ্গির ভেতরে ঢোক। আপনার শর্তগুলো আমরা ভালোভাবেই মেনে চলবো। যা তোরা চলে যা। তোদের জয় হোক, তোদের মঙ্গল হোক, তোদের মঙ্গল হোক, তোদের মঙ্গল হোক। বাড়া সমাধান হবে তোমার যে গুণ। বাবা এত শর্ত যে ওদের দিলে, ওরা কি মুইতে কি সবাই থবে নাকি বাবা? হিল বাবা, কিরে কেরাম দিলাম আজকে? তুমি তো খুব ভালো দিয়েছো, যে বাড়ার মন্ত্র বলেছো ওই ভূত ওদের ঘাড়ে আবার 1 সপ্তাহ পরে সাইড দে, আমি তো ভালো করে জানি। আরে এটা তো আমাদের ব্যবসা রে পাগল, এটি তো ব্যবসা। এই জন্য তোমার কাছে মানুষ আসে না।